হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা পিকে দাসকার বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন তোমাদের যে প্যাসেজ দেওয়া রয়েছে 101 নম্বর, সেটা আজকে করব। তো তার আগে একটা কথা বলবো, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে। তো আমি একটা কথা কাল যেটা দেখলাম, একজন এত ফালতু কমেন্ট করছে, জানি না কেন, বাকিরা কোনোদিন এরকম কমেন্ট করেনি। তো সেটা একজন রিপ্লাইও করেছে, এক ভাই আমার। তাকে আমি বললাম যে দেখো ভাই, এরকম কমেন্ট কীরকম করতে পারে, কীরকম কীরকম ছেলে থাকে, সেটা দেখলেই বুঝতে পারবে। আগামীকালের ভিডিওতে একজন কমেন্ট করেছে, আমি ডিলিট করিনি সেটা এখনও, ঠিক আছে? এই ধরনের মানুষও থাকে। আমি তোমাদের জন্য তিনটে করে, একটা জায়গায় তিনটে করে আমি টাইম বার করে তিনটে করে ভিডিও বানাচ্ছি। তাও এরকম ধরনের যদি কেউ কমেন্ট করে, সেটা বলার কিছু নেই আমার। দেখে খুব খারাপ লাগে মাঝে মাঝে। তো চলো বাদ দাও সেসব কথা, আমার কোনো ওইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, পড়াও করি না ওইসব কিছু, কে কী বললো না বললো। আমি আমার কাজ করে যাব, বাকি যারা দেখার দেখবে, না দেখার না দেখবে। যাদের মনে হচ্ছে যে কিছু এখানে ক্লাস করে কিছু সুবিধা হচ্ছে না বা কিছু উন্নতি হচ্ছে না, তোমরা অন্য দেখতে পারো, অন্য অনেক আরও চ্যানেল থাকে, সেখান থেকে দেখে নিতে পারো। কারণ আমার লেভেলটা আমি মোটামুটি চেষ্টা করি যারা বুঝতে পারে, যেন খুব হার্ড লেভেল করিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? তো তার মধ্যে আমারও অনেক ভুলভ্রান্তি হয়, সেটা তোমরা জানো, সেটা হতেই পারে। আমি সেটা স্বীকার করে নিই, সেটা আমি বলি না যে আমি বিশেষ কিছু জানি, বিরাট কিছু। আমি যতটুকু জানি সেটাই শেখাই, ঠিক আছে? আমি লিমিটেড জানি, আমি বেশি জানি না, আমি এটা এখনও বলি, ঠিক আছে? তো তার জন্য ওইরকম কমেন্ট করার কিছু নেই। কিছু ভুল হলে সেটা নিশ্চয়ই বলবে যে দাদা তোমার এটা ভুল হচ্ছে, বা এখানে এটা হলে ভালো হতো, সেটা তো নিশ্চয়ই বলবে। দাদা ভাইয়ের মতো একটা সম্পর্ক তোরে নিশ্চয়ই বলতে পারো, কিন্তু ওইভাবে কমেন্ট করো না যেটা করছে আর কি। বহুত খারাপ লাগে ওইগুলো দেখে পড়ে, ঠিক আছে? তো চলো বাদ দাও এইসব কথা। তো দেখো, আমি টেক্সটটা পড়ছি। আজকাল শিক্ষা বলিতে আমরা সাধারণত বুঝি বিদ্যালয়ে নির্দিষ্ট পুস্তকগুলি পাঠ করা এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। বস্তুত শিক্ষার মূল উদ্দেশ্য আমরা ভুলিয়া গিয়াছি। এখন পরীক্ষায় কোনো প্রকারে উত্তীর্ণ হওয়া অর্থ উপার্জন করিতে পারলে শিক্ষিত বলিয়া গণ্য হইতে পারা যায়। কাজেই শিক্ষাকে উপযুক্ত কার্যকারী করা জনক বা জননী বা অধ্যাপকের চরম লক্ষ্যস্থল হইয়া দাঁড়াইয়াছে। কিন্তু ইহা যে প্রকৃত শিক্ষা নয়, তাহা বিবেচক মাত্রই স্বীকার করিবেন। মনুষ্য হৃদয়ের সুপ্রবৃত্তির উন্মেষ করাই হলো প্রকৃত শিক্ষা, ঠিক আছে? এখানে দেখো, হিন্টসগুলো আমি করার সময় করবো, এখন বাদ দিলাম। যখন লাইন ধরে করবো তখন হিন্টসগুলো করবো, ঠিক আছে? তো আমি 101 নম্বরটা করাচ্ছি, কারণ এক ভাই আমার কমেন্ট করেছিল 89, মানে অর্থাৎ 89 আর 101, এই দুটো কিন্তু সে রিকোয়েস্ট করেছিল, আমি দুদিন ধরে দেখেছি। তো আমি তারগুলো আগে করিয়ে দিচ্ছি, তারপরে বাকি তোমরা আরও কমেন্ট করো, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো আগে করাবো, তারপরে বাকিগুলো, ঠিক আছে? তো সিরিয়াল ওয়াইজ যেমন চলছে, মোটামুটি আমাদের সিরিয়াল ওয়াইজ মনে হয় সম্ভবত 80 পেরিয়ে গেছে। আর শেষ দিক থেকেও যেগুলো কমেন্ট করছো তোমরা, ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো আমি টানছি, তাহলে মোটামুটি অনেকটাই প্রায় কভার হয়ে গেছে, আর বেশি নেই হয়তো। তো চলো আমরা প্রথম লাইনটার দিকে আসি। দেখো, এখানে একটা হিন্টস দেওয়া আছে প্রথমটাতে, যে শিক্ষা বলিতে আমরা সাধারণত বুঝি। তো সাধারণত বুঝি বলতে, শিক্ষা বলতে সাধারণত বুঝি বলতে, এডুকেশন ইউজুয়ালি মিনস টু আস, মানে আমাদের কাছে আমরা যেটা বুঝি আর কি। এডুকেশন ইউজুয়ালি মিনস টু আস, আমরা যেটা বুঝি। তারপর লাইনটা আমি পড়ছি। আজকাল শিক্ষা বলিতে আমরা সাধারণত বুঝি বিদ্যালয়ে নির্দিষ্ট পুস্তকগুলি পাঠ করা এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, ঠিক আছে? তাহলে আজকাল মনে হচ্ছে নাওয়াডেজ মানে আজকাল আমরা যেটা বুঝি। তাহলে হোয়াট, এটাকে আমি আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি, যে হোয়াট উই ইউজুয়ালি মিন বাই এডুকেশন ইজ, মানে শিক্ষা বলতে আমরা যেটা বুঝি এইভাবে আর কি। হোয়াট উই ইউজুয়ালি মিন বাই এডুকেশন ইজ, মানে শিক্ষা বলতে আমরা যেটা বুঝি কি সেটা না, রিডিং সার্টেন বুকস, মানে কিছু নির্দিষ্ট পুস্তক পাঠ করা। রিডিং সার্টেন বুকস, কিছু পাঠ করা। অফ স্কুল, অর্থাৎ স্কুলের যে বইগুলো আছে সেই বইগুলো কিছু পাঠ করা। অ্যান্ড পাসিং এক্সাম, এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, ঠিক আছে? এইটাই আমরা শিক্ষা বলতে বুঝি। লাইনটা আবার বলছি, এটাকে অন্যভাবে তোমরা করতে পারো। এই যে এখানে হিট যেটা দেওয়া রয়েছে, এডুকেশন ইউজুয়ালি মিনস টু আস, এইভাবে শুরু করতে পারো। আমি একটু অন্যভাবে শুরু করেছি। দেখো, আবার বলছি লাইনটা, নাওয়াডেজ হোয়াট উই ইউজুয়ালি মিন বাই এডুকেশন ইজ, শিক্ষা বলতে আমরা যেটা বুঝি ইজ, সেটা কি, যে রিডিং সার্টেন বুকস অফ স্কুল অ্যান্ড পাসিং এক্সাম। এটাকে তোমরা অন্যভাবে করতে পারো। কীভাবে করবে আমি বলে দিচ্ছি, যে আজকাল শিক্ষা বলতে আমরা বুঝি বিদ্যালয়ে নির্দিষ্ট কিছু পুস্তক পাঠ করা এবং পরীক্ষা উত্তীর্ণ। সোজা যেটা আছে, সিম্পল একদম লাইন ধরে করবে। মানে নাওয়াডেজ এডুকেশন ইউজুয়ালি মিনস টু আস, এইভাবে দিয়ে শুরু করবে, যে টু রিড দ্য সার্টেন বুকস অফ অফ দ্য স্কুল অফ স্কুল অ্যান্ড পাস দ্য এক্সামিনেশন। এইভাবে করবে, ঠিক আছে? ডাইরেক্ট সোজা ধরে করে নেবে। নেক্সট দেখো,
বস্তুত শিক্ষার মূল উদ্দেশ্য আমরা ভুলিয়া গিয়েছি, শিক্ষার মূল উদ্দেশ্য আমরা ভুলিয়া গেছি, মানে যেটা মেন যেটা শিক্ষার, এখানে একটা হিন্টস দিয়েছে, মূল উদ্দেশ্যটাকে মেন অবজেক্ট হিসাবে নেব আমরা, ঠিক আছে। তাহলে ইনফ্যাক্ট মানে বস্তুত, এই যে বলছে বস্তুত, তাহলে ইনফ্যাক্ট উই হ্যাভ ফরগটেন মানে আমরা ভুলে গেছি, এখনও ভুলে গেছি, আমরা হ্যাভ ফরগটেন দিয়ে করলাম, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টে করলাম, কারণ আমরা ভুলে গেছি, সবে মাত্র ভুলেছি বা এখনও হয়তো মানে এর ফলটা যায়নি, সেই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্টে করব। উই হ্যাভ ফরগটেন আমরা ভুলে গেছি দ্য মেইন অবজেক্ট অফ এডুকেশন, মানে যে মূল উদ্দেশ্য, মেন অবজেক্ট অফ এডুকেশন, শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটাই ভুলে গেছি। তাহলে ইনফ্যাক্ট উই হ্যাভ ফরগটেন, ইনফ্যাক্ট উই হ্যাভ ফরগটেন, ঠিক আছে, ইনফ্যাক্ট উই হ্যাভ ফরগটেন দ্য মেইন অবজেক্ট অফ এডুকেশন, শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটা আমরা ভুলে গেছি। নেক্সট দেখো, এখন পরীক্ষায় কোনো প্রকারে উত্তীর্ণ হইয়া অর্থ উপার্জন করিতে পারলে শিক্ষিত বলিয়া গণ্য হইতে পারা যায়। তাহলে এখানে একটা জিনিস আর একটা বলেছে, 3 নম্বরে দেখো, ইউজ বলেছে, ইউজ ওয়ান অর আ পার্সন অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, মানে এখানে যেটা সাবজেক্ট হবে সেটাকে এ পার্সন ধরে করতে পারো, মানে কোনো ব্যক্তি বা ওয়ান এরকম ধরে করতে হবে, এটাই বলেছে, সাবজেক্ট ওটাকেই নিতে হবে, হয় এ পার্সন নিতে হবে বা ওয়ান, ঠিক আছে। একটা হিন্টস দিয়ে দিয়েছে, সুবিধা হয়েছে আমাদের, এটা সাবজেক্ট যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই জন্য ওরা বলে দিয়েছে এ পার্সন ধরে করতে পারো বা ওয়ান ধরে করতে পারো। তাহলে বলছে দেখো, এখন পরীক্ষায় কোনো প্রকারে উত্তীর্ণ হইয়া অর্থ উপার্জন করিতে পারলেই শিক্ষিত বলিয়া গণ্য হইতে পারা যায়। তাহলে নাও মানে এখন এ পার্সন, এটা আমরা সাবজেক্ট নিলাম, তাহলে এ পার্সন ক্যান বি কনসিডার্ড অ্যাজ এডুকেটেড, একজন ব্যক্তিকে শিক্ষিত বলে গণ্য করা হয়। নাও এ পার্সন ক্যান বি কনসিডার্ড, একজন ব্যক্তিকে কনসিডার্ড মানে গণ্য করা হয় অ্যাজ এডুকেটেড, শিক্ষিত বলিয়া গণ্য করা হয়, ইফ হি ক্যান আর্ন মানি, সে যদি আর্ন মানি মানে অর্থাৎ উপার্জন করে, পয়সা উপার্জন করে, বাই পাসিং দ্য এক্সাম ইন এনিওয়ে, যে কোনো প্রকারে পাস করে আর কি, যে কোনো প্রকারে পাস করে, এনিওয়ে মানে যে কোনো প্রকারে সে পাস করে, পরীক্ষায় পাস করে আর কি, ঠিক আছে। তো এটাই বলছে যে নাও এ পার্সন ক্যান বি কনসিডার্ড অ্যাজ এডুকেটেড ইফ হি ক্যান আর্ন মানি বাই পাসিং দ্য এক্সাম ইন এনিওয়ে, যে কোনো প্রকারে পাস করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর কি পয়সা উপার্জন করাটাকে, সেটাকেই শিক্ষিত বলে গণ্য করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো, কাজেই শিক্ষাকে উপযুক্ত কার্যকারী করা জনক বা জননী বা অধ্যাপকের চরম লক্ষ্যস্থল হইয়া দাঁড়িয়েছে, মানে এরা শিক্ষাটাকে কী হিসাবে নিচ্ছে, এখানে হিন্টস দেখো একটা দিয়েছে, যে 4 নম্বরের হিন্টসটা আমি যদি দেখি, 4 নম্বরটা বলছে কার্যকরী করে, যেটা বলছে সেটা বলছে টার্ন এডুকেশন অ্যাজ এ মিনস অফ প্রডিউসিং ওয়েলথ, মানে সম্পদ, আমাদের যে সম্পদ উপার্জন করা, যেটাকে প্রডিউস, মানে শিক্ষা থেকে সোজাসুজি একদম সম্পদে চলে আসছে এরা, ঠিক আছে, ওয়েলথে চলে আসছে। তো সেটাই বলছে যে ডাইরেক্ট ওই যে সম্পদ উপার্জন করা, এটাকেই বলছে ওরা লক্ষ্যস্থল, মেন উদ্দেশ্য হচ্ছে শিক্ষার মেন উদ্দেশ্য কি না, পয়সা উপার্জন করা, সোজাসুজি কথা এইভাবে ওরা নিচ্ছে এটাকে। আর লক্ষ্যস্থলটাকে নিচ্ছে সোল এম এটা জানো, বা মেন গোল বলতে পারো, গোল মানে এখানে যেটা লক্ষ্য আর কি, ঠিক আছে। তো দেখো এখানে আমরা কীভাবে লিখবো, যে কাজেই শিক্ষাকে উপযুক্ত কার্যকারী করা জননী উদ্যোগে জনস্থল দাঁড়িয়েছে। তাহলে কাজেই মানে হচ্ছে, এখানে কাজেই বলতে সুতরাং আমরা এইভাবে নেব, তাহলে দেয়ারফর এডুকেশন অ্যাজ এ মিনস অফ প্রডিউসিং ওয়েলথ, এখানে যেটা আছে আর কি, অ্যাজ এ মিনস অফ প্রডিউসিং ওয়েলথ হ্যাজ বিকাম দ্য সোল এম অফ প্যারেন্টস অর প্রফেসর্স। তাহলে কি এখানে লাইনটা কী দাঁড়াচ্ছে, যে এডুকেশনটাকে কী হিসাবে নেবো আমরা, মূল যে সম্পদ উপার্জনের সেটা হিসাবে নেব, সোল এম অফ প্যারেন্টস অর প্রফেসর্স, ঠিক আছে। আবার বলছি লাইনটা, দেয়ারফর এডুকেশন অ্যাজ আ মিনস অফ প্রডিউসিং ওয়েলথ হ্যাজ বিকাম দ্য সোল এম অফ প্যারেন্টস অর প্রফেসর্স, ঠিক আছে। নেক্সট দেখো, কিন্তু ইহা যে প্রকৃত শিক্ষা নয় তাহা বিবেচক মাত্রই স্বীকার করিবেন। এখানে বিবেচক বলতে এখানে দেখো এভরি সেন্সিবল পার্সন, এখানে 6 নম্বর জিনিসটা দেখো, এভরি সেন্সিবল ম্যান মানে একজন যাকে বলে সচেতন, যাকে বলে, ঠিক আছে, একজন সচেতন মানে ব্যক্তি আর কি, তাকেই বলছে এখানে বিবেচক মাত্র, মানে যে বোঝে আর কি। তাহলে কিন্তু ইহা যে প্রকৃত শিক্ষা নয় তা একজন বিবেচক মাত্র স্বীকার করিবেন, মানে সেই একমাত্র জানে আর কি। তাহলে বাট এভরি সেন্সিবল ম্যান, মানে প্রত্যেক যে সেন্সিবল যে বিবেচক মাত্র যে লোকগুলো আর কি, মানে যারা সচেতন ব্যক্তি, এভরি সেন্সিবল ম্যান উইল অ্যাডমিট মানে হচ্ছে এখানে কি, স্বীকার করা এখানে, ঠিক আছে, অ্যাডমিট দ্যাট, স্বীকার করবে যে, প্রত্যেক বলছে যে এভরি সেন্সিবল ম্যান উইল অ্যাডমিট দ্যাট, প্রত্যেক সেন্সিবল ম্যান স্বীকার করবে যে দিস ইজ নট দ্য রিয়েল এডুকেশন, এটা প্রকৃত শিক্ষা নয়।
আবার বলছি লাইনটা, বাট এভরি সেন্সিবল ম্যান উইল অ্যাডমিট দ্যাট, স্বীকার করবে যে দিস ইজ নট দ্য রিয়েল এডুকেশন, ঠিক আছে। বাট এভরি সেন্সিবল ম্যান উইল অ্যাডমিট দ্যাট দিস ইজ নট দ্য রিয়েল এডুকেশন, এটা প্রকৃত শিক্ষা নয়। নেক্সট দেখো, মনুষ্য হৃদয়ের সুপ্রবৃত্তির উন্মেষ করাই প্রকৃত শিক্ষা। মানুষের যে হৃদয় রয়েছে, এখানে দেখো একটা সুপ্রবৃত্তির উন্মেষ বলতে ডেভেলপমেন্ট অফ দ্য ফাইনাল কোয়ালিটিস, এটা নেব আমরা। তো এখানে বলছে মনুষ্য হৃদয়ের সুপ্রবৃত্তির প্রকৃত উন্মেষ করাই প্রকৃত শিক্ষা, ঠিক আছে। তাহলে বাট দ্য রিয়েল টিচিং মানে প্রকৃত শিক্ষা, টিচ মানে শিক্ষা, তাহলে দ্য রিয়েল টিচিং, প্রকৃত শিক্ষা কি? দ্য রিয়েল টিচিং ইজ টু ডেভেলপমেন্ট অফ দ্য ফাইনাল কোয়ালিটিস অফ দ্য হিউম্যান হার্ট। তাহলে মনুষ্য হৃদয়ের, এই যে মানুষ হৃদয় বলেছে, তাহলে হিউম্যান হার্ট নিতে হবে আমাকে। কি বলছে? দ্য রিয়েল টিচিং ইজ ডেভেলপমেন্ট অফ দ্য ফাইনাল কোয়ালিটিস অফ দ্য হিউম্যান হার্ট, ঠিক আছে। মনুষ্য হৃদয়ের প্রকৃত যে উন্মেষ, সুপ্রবৃত্তির উন্মেষ করাই হলো প্রকৃত শিক্ষা। বাট দ্য রিয়েল টিচিং ইজ টু ডেভেলপমেন্ট অফ দ্য ফাইনাল কোয়ালিটিস অফ দ্য হিউম্যান হার্ট, ঠিক আছে। তো আজকের ট্রান্সলেশনটা এই পর্যন্তই। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও সবার সাথে। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো থ্যাংক ইউ সবাইকে।